দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, ওরে আমার বান্দারা রে, আমার গোলামেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার পূজা পাঠ করবে রে। এরপরে তোমাদের কাছে যার হক, যার স্থান তোমাদের কাছে দিলাম, তোমাদের পিতা এবং মাতা আমার পরে পরে তাদের স্থান রেখে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার পরে পরে স্থান যাদের রেখেছেন পিতা এবং মাতা, তার মধ্যে মাতা হলো, মায়েরা হলো নারীর জাত। নারী যখন মায়ের দরজায়, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পরে পরে জায়গা দিয়েছেন। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। হাদিসটার তরজমা এবারে শুনেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি সাহাবী, আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব, ভাই বন্ধু, আমার খালা মা থেকে নিয়ে এক কথায় আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি হক পাবে কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। একবার ভালো করে শুনবেন, তোমার মা। এবারে সাহাবী দ্বিতীয়বার বলছেন, কে? তারপরে আল্লাহর নবী বলছেন, উম্মুকা, তোমার মা। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো দয়ার নবী, তারপরে কে? বিশ্ব নবী বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবারের বার তিনি জিজ্ঞাসা করে বসলেন। আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার বাবা। এই হাদিসে মা আমার বোন নারী কোল আপনাদেরকে দেখায়, যখন মায়ের দরজায় নারীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সম্মান কতটা রেখেছেন। নবী, দয়ার নবী, বিশ্ব নবী মায়ের হক বাড়িয়ে দিলেন বাবার থেকে 3 গুণ বেশি। এই মর্যাদাটা বাড়ালো কে? এই সম্মানটা বাড়ালো কে? বিশ্ব নবী দয়ার কান্ডারে এসে। যাই হোক, যখন নারী মায়ের দরজায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেই মর্যাদাটা জামানা জাহিলিয়াতে বর্বরতার যুগে দেওয়া হতো না। এবারে চলে আসেন, একটা হাদিস শুনে যান, 4টা আমল বলে দেব, তারপরে ছেড়ে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এরে নারী কোল, তোমাদের 4টা আমল করতে হবে, তোমরা সাকসেস হয়ে যেতে পারবা, ধন্য হয়ে যাবা, তোমরা ধন্য হয়ে যাবা, সাকসেস হয়ে যাবা। 4টা আমল কি? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে নারী কুলিরা শুনে নাও, যদি তুমি তোমার জীবনে ধন্য পেতে চাও, সুখময় জিন্দেগি এবং পরকালকে তুমি যদি সুখময় করতে চাও, তাহলে 4টা আমল যথেষ্ট। 4টা আমল যথেষ্ট। একটা হলো কি? ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ পাবন্দের সাথে পড়ো, পাবন্দের সাথে পড়ো। 5 ওয়াক্তের নামাজ পাবন্দের সাথে পড়ো। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা।